লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ ডিস্কোতে নাচে গানে মাতিয়ে তুলতে আসছে ওয়ান অ্যান্ড অনলি মিস টিকলি। এখনো তোমরা এইভাবে মদ খেয়ে ভাগলাম করছো? গেট আউট! আই সে গেট আউট! সালা মদ খাচ্ছি নিজের পয়সায় আর ফুর্তি করছি বসের জায়গায়। আপনারা তো জ্বলছে কেন বে? ওই বাংলার একটা কথা আছে না, কলকাতার নেই রাত আর বাঙালের নেই চাঁদ। তাই রাত 12টা 1টা 2টো যখন ইচ্ছে আমরা তখনই আমরা ফুর্তি করবো। কি লোকাতে বাধ্য করবি না। চল চল এক মিনিট নাচা গানা বন্ধ করলে কোনো ব্যাপার না। আমার মন খাতে আপনি আপত্তি করলেন, কোনো ব্যাপার নেই। আমার লোকেদের গায়ে আপনি হাত তুলেছেন, কোনো ব্যাপার আছে। শুনুন ম্যাডাম, এই হোটেলটা আমার ডিস্কোটা আমার ড্যাডি, আর আমার ড্যাডির নাম শুনে আপনি আমাকে লাফাতে তো দূরের কথা, সালা নিজে পুরো পাকা বাড়ি চলে যাবে নাকি? তোমার লজ্জা হচ্ছে না? একটা 19-20 বছরের মেয়ে হয়ে তুমি পয়সা পড়াশোনা বা ইনকামের দামদার না দিয়ে তুমি রাস্তায় দাঁড়িয়ে মদ খেয়ে বেরোনো করছো। বেশ করেছি মদ খেয়েছি। সালা আমার বাপের টাকা আছে তাই আমি মদ খেয়েছি। আপনার বাপের টাকা খেয়েছি, বলুন আপনার বাপের টাকা খেয়েছে? গাড়িতে বসাও, ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করো। আর ওর গার্জেন এলে ওকে ওয়ার্নিং দিয়ে তবেই ছাড়বে। আমিও দেখতে চাই কে ওর ব্যক্তি। আসি আমি।
ওঠেন, আরে ওঠুন ওঠুন। উফ, কি ঝামেলায় পড়লাম রে বাবা। ছেলে পুলিশ হয়ে একজন যুবতী মেয়ের গায়ে হাত দেওয়া কি আমার পক্ষে সম্ভব? না না, কিন্তু এই অবস্থায় তো ছেড়েও যায়। আরে উঠুন উঠুন। ইস, কি অবস্থাটাই করেছে। আরে উঠুন, গিয়ে গাড়িতে বসুন। কি হলো? পারছি না, পারছি না, পারছি না। কেন কেন এভাবে ছাই পাশ খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছেন? হাঁটাহাঁটি কষ্ট। ইন্সপেক্টর, কষ্টই যে মানুষের জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। What? আর হাসি, আনন্দ, উল্লাস এসবের থেকে না ওই শালা কষ্টটা মানুষের জীবনকে বেশি জাগ্রত করে। স্ট্রেঞ্জ, আপনি এত সুন্দর কথা বলেন, তাহলে নিশ্চয়ই আপনার অন্তরে লুকিয়ে রাখা মনটাও ভীষণ সুন্দর। তাহলে কেন মনে কেন করো- এইভাবে কেন এইভাবে ধূসর যুগের কালো পর্দায় নিজের কলঙ্কের প্রতিচ্ছবি আঁকছেন? আরে মনে করুন, এটাই বড়লোক সন্তানদের কালচার। ও, এটা কালচার নয়, এটা কালচার নয় ম্যাডাম, এটা কালের সরকার। আপনি ইন্সপেক্টর আবির চ্যাটার্জি, চোর গুন্ডা বদমাস পেটানোর সাথে সাথে মানুষের মনের অনুভূতি বোঝাটাও আমার কাজ। যা বাবা, মনের অনুভূতি বোঝা পুলিশের কাজ কি? না মানে ওই ও, তাই এতক্ষণ ধরে ইয়াং লেডির মনটা কিভাবে জেতা যায় আপনি সেই চেষ্টা। না মানে আপনি আমি তিতলি রায়, শহরের প্রভাবশালী ব্যক্তি রাঘব রায়ের একমাত্র মেয়ে। তার ছোটবেলা থেকে আমি সোনার চামচে সিলেক্স খেতে খেতে বুঝে গেছি ঠিক কোন পাউডার, কত ভিটামিন। হ্যাঁ, চলে চলে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে আমরা ট্রিটমেন্ট করাবো, তারপর আমরা ড্যাডি এলে ওয়ার্নিং দিয়ে তারপর আপনাকে ছাড়বো। আরে দাঁড়ান দাঁড়ান, যাবেন না, সিরিয়াস ওদিকে যাবেন না। সরি, আই এম ভেরি ভেরি সরি। না মানে আপনি বন্ধু, মনে করুন আপনার বন্ধু, সেই বন্ধুত্বের অধিকারে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। এই উচ্ছৃঙ্খল রঙিন জগতের হাতছানিতে নিজেকে উজাড় না করে সবুজ ঘাসে পা রাখুন। বেশ, ভদ্রতার নম্রতাকে নিজের হৃদয়ে স্থান দিন, দেখবেন আপনার চলার পর আরো অনেকটা মসৃণ হবে। কথা দিলাম সত্যি? আমি আপনার কথাগুলো রাখা। তাই আজ এই মুহূর্তে আমি আপনাকে কথা দিচ্ছি, যত শীঘ্র সম্ভব। আপনি? নমস্কার ইন্সপেক্টর, নমস্কার। আমি ওর বাবা রাঘব। I see. হ্যাঁ, শুনলাম আপনারা কি আমার মেয়ের গায়ে হাত তুলেছেন। ঠিকই শুনেছেন, তবে হাতটা তুলেছে আমাদের থানার আইসি সোনিয়া সান্না। আচ্ছা, আপনাদের সাহস হলো কি করে যে আমার মেয়ের গায়ে হাত তোলার? রাঘব বাবু, বেপরোয়া মানুষদের সভ্যতার বাঁধনে বেঁধে রাখাই আমাদের মতো পুলিশের কাজ। সেটা আপনার মেয়ে হোক বা অনিল আম্বানির মেয়ে হোক। আপনার পরিচয়? ইন্সপেক্টর আবির চ্যাটার্জি, এই জীবনপুরেই থাকে। বাবা ফেমাস বিজনেসম্যান বসন্ত চ্যাটার্জি। আশা করি অল ক্লিয়ার। হ্যাঁ, চলে গেল বাবু। গুড বাই। বসন্ত চ্যাটার্জির ছেলে। দিদি, দিদি, তুমি গাড়িতে গিয়ে বসো। দিদি, কি হলো কি? হ্যাঁ করে কি ভাবছো? মানে এক নতুন জগতের হাত ছানি, এক গোলাপের সৌরভ যেন আমার চেতনাটাকে আরো আরো পবিত্র করে দিয়ে গেল। কি আবল তাবল বলছো? আবল তাবল? হ্যাঁ ড্যাডি, হ্যাঁ, আবল তাবল, আবল তিতলি মা কি বলে গেল? এক এক নতুন জগতের হাতছানি।
আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। ভালো লেখাপড়ায় করে জীবন করে না তুলতে পারলেও আমার তিতলি মা ভালো খাওয়ার যত্নে তার যৌবনটাকে ভালোই করে তুলেছে। আর এটাকে হাতিয়ার করে আমি চালবো, কিস্তি মাফ করতে আমি প্রবেশ করবো ওই বসন্ত চ্যাটার্জির সংসারে। তারপর ছেলে বলে কৌশলে ওই বসন্ত চ্যাটার্জির কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমি আমার চালকে ফুলফিল করবো। আমি পলিটিক্সের পাবলিক, নাম আমার রাঘব রায়। আমার জন্যে